আসসালামু আলাইকুম। শুকনা মরিচের ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজি করা রেসিপিটা আজকে তোমাদের দেখাবো। তো এর মধ্যে জিরা আছে, ভাজা জিরা, লবণ, আর পুঁই শাকের মধ্যে আলু আছে এবং কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো দেখো আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম এবং এই ভাজা জিরাটা দিয়ে দিলাম। এই উপকরণটুকু আমি একটু গরম করে নিব। তেলের চিটা অবস্থায় দেখো আমি একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিলে তেল চিটাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এখন আমি এই পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পুঁইয়ের শাক যে কোনো ভাবে রান্না করলেই ভালো লাগে। যে খেতে পারে তার কাছে ভালো লাগে, যে খেতে পারে না তার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখো আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। শাকে বেশি লবণ দিতে হয় না, প্রথমে আমি স্বাদ অনুযায়ী দিলাম, পরে লাগলে আবার দিয়ে নিব। এবং এর মধ্যে কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিলাম। আর হলুদ আগে একটু দেওয়া হয়েছে, এখন আবার আরেকটু দিলাম। হলুদ 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম এখানে। এখন আমি এটা ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি দেখো ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ করে নেব। তো দেখো আমি একবারে ঢেকে দিয়েছিলাম, অফ ক্যামেরায় কিন্তু নাড়া হয় নাই। এখন দেখো আমি ভাজিটা নেড়ে নিব। আমি কিন্তু পানি ব্যবহার করি নাই। পুঁই শাকের এই পাতা থেকেই যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই এই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এখন একটু দেখো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতন, এবং 1/2 টেবিল চামচের মতো সজের গুঁড়া দিয়ে দিব। আর লবণ আমার একটু কম হয়েছে, স্বাদ অনুযায়ী আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু শাকের সঙ্গে মিশিয়ে দেব। এইদিকে দেখো জিরার পাউডার আমি 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। তো দেখো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো দেখো রান্নার ফাইনাল লুকটা। তোমরা যারা আমার রান্নার পেজটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।